নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত কষে দেখি 7.1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা সিলেবাস, কিন্তু এই 7.1 সকল স্কুলে তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবেও না। কিছু কিছু স্কুলে তোমার প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের হয়ে গেছে। যাই হোক, আমি 7.1 গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো। এই সিলেবাসটি মূলত একটা স্কুলের এই সিলেবাস দত্তপুকুর নেবাদুই বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা সিলেবাস। দেখো তোমরা সিলেবাসটা 7 বহুপদী সংখ্যামালা, অষ্টম চ্যাপ্টার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, নবম চ্যাপ্টার ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এবং 14 চ্যাপ্টার সম্পাদ্য, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, 16 চ্যাপ্টার হচ্ছে বৃত্তের পরিধি এবং 19 চ্যাপ্টার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্ভুক্ত বহির্বিভক্ত। আমি ইতিমধ্যে তোমাদের 14 চ্যাপ্টার 16 চ্যাপ্টার আমার তোমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে এই দুটো চ্যাপ্টার দেখে আসতে পারো। আর আজকে আমরা 7 অধ্যায়ের 7.1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যা সরাসরি চলে যাচ্ছি আমরা আলোচনা পড়বে। তোমরা দেখতে পাচ্ছ 7.1-এর 1 নম্বরে টোটাল 11টি অঙ্ক, 2 নম্বরে টোটাল 6টি অঙ্ক এবং 3 নম্বরে 4টি অঙ্ক, 4 নম্বরে হচ্ছে তোমার 6টি অঙ্ক, 5, 6, 7-এ একটি করে এবং 8 নম্বরে হচ্ছে 6টি অঙ্ক। এই টোটাল অঙ্কের সমাধান আমি এই ভিডিওতে দেখাবো। তোমরা সরাসরি এরপরে পর্যায়ক্রমে আমি 7.2, 7.3, 7.4-এ যত অঙ্ক আছে দিয়ে দেব। যাই হোক, আমি আজকের আলোচনায় চলে যাচ্ছি 7.1। 7.1-এর 1 নম্বর নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলো বহুপদী সংখ্যামালা লিখি এবং যে বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তাহলে এই হচ্ছে তোমার একটা সমীকরণ। এই সমীকরণে তোমার বহুপদী সংখ্যামালার যে মাত্রা সেটা তোমাদের লিখতে হবে এবং এটাকে বহুপদী সংখ্যামালা কি সংখ্যামালা না সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমে যদি দেখি বহুপদী, এটা একটা বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা বলতে আমরা কি বুঝি? আসলে এক্স ওয়াই জেড যাই থাকুক তার পাওয়ার এবং তার সাথে সহগ থাকবে, কিন্তু যদি কোনো ইনভার্স পাওয়ার তাহলে কিন্তু সেটা বহুপদী সংখ্যামালা হবে না। এই যেমন এটা একটা বহুপদী সংখ্যামালা এবং এর মাত্রা বলতে কি বুঝি? দেখো এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা সেটা হচ্ছে এক্সের পাওয়ার 6, এই যে এটা হচ্ছে মাত্রা। তাইলে আমার সর্বোচ্চ পাওয়ার, যেমন এখানে কিন্তু পাওয়ার হচ্ছে 5, এটা কিন্তু হবে না, আমার সর্বোচ্চ পাওয়ারটাই তোমার মাত্রা। তাহলে এখানে মাত্রা হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরের সমীকরণ তোমাদের আবার কেবল বলেছি যে দেখা গেছে যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকে অর্থাৎ ইনভার্স পাওয়ার, তাহলে সেক্ষেত্রে বহুপদী সংখ্যামালা হবে না। কাজে 2 নম্বরটা বহুপদী সংখ্যামালা নয়, কাজে তার মাত্রার প্রশ্ন আসে না। এরপর 3 নম্বরের প্রশ্নে একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 3, এই যে 3, কাজে তোমরা নিজেরা বুঝতে পারবে। এরপরে যেমন দেখা যাচ্ছে 1/x - x + 2 বহুপদী সংখ্যামালা নয়, কারণ 1/x-কে যদি আমি লিখি তাহলে সে মাত্রাটা হয়ে যাবে x⁻⁻1, কাজে সেক্ষেত্রে বহুপদী সংখ্যামালা হবে না। এরপরে আমরা দেখব 5 নম্বর x⁻15 1 - 1, এটা একটা বহুপদী সংখ্যামালা এবং মাত্রা হবে 51, এটা হচ্ছে মাত্রা। তারপরে t⁻1/3 + t/27, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, কারণ টি এর পাওয়ার পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ভগ্নাংশ সংখ্যা আছে, কাজে এটা বহুপদী সংখ্যামালা নয়। 15 কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, কারণ এক্সের পাওয়ার যদি আমি 0 দিই অথবা 15 × x⁻0 মানে সেটা হয়ে যাবে 15, কাজে এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এর পাওয়ারটা হবে এই যে 0, এর মাত্রাটা হবে 0। এরপরে 8 নম্বর একটা বহুপদী সংখ্যামালা এবং মাত্রা অসংজ্ঞাত বা অসংজ্ঞায়িত যেটাই বলি। এরপরে 9 নম্বর z + 3/z + 2, এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, কারণ 3/z মানে 3⁻z - 1, অর্থাৎ এটা একটা বিপরীত বা ইনভার্স ফাংশন আসবে, এই কারণে এটা বহুপদী সংখ্যামালা নয়। এরপর 10 নম্বর y³ + 4 একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 3। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে তোমার 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্কে না,
হ্যাঁ, ২ নম্বরের অঙ্ক যদি আমরা দেখি, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। তাহলে আমরা যদি একটু দেখি, প্রথমে এখানে প্রথমটা কিন্তু একচল বিশিষ্ট। একচল মানে কি, এক্সটাই আছে এখানে চলক, অর্থাৎ এক্সের মানের উপর ভেরি করে দেখা গেছে সমীকরণটার বা সংখ্যাটার মানটা চেঞ্জ হয়ে যাবে, কাজে এটা একচল বিশিষ্ট সমীকরণ। আর এখানেও কিন্তু একচল, কারণ এক্স আছে, এক্স আছে, এক্স আছে, এক্স ছাড়া অন্য কোনো মান নেই। এটাও একচল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত কেন? এটা যেমন একচলক বিশিষ্ট একঘাত। একঘাত কেন? পাওয়ার 1 আছে, আর এখানে পাওয়ার কিন্তু 3 আছে, এই কারণে সে ত্রিঘাত সমীকরণ। এরপর ৩ নম্বরের প্রশ্ন, এটা দেখো ওয়াই একটা চলক, এক্স একটা চলক, অর্থাৎ এটার দুইটি চলক, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। এরপরে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এভাবে তোমরা নিজেরা যদি বুঝতে পারো যে কোনো সমীকরণ তোমরা নির্ণয় করতে পারবে। এবার ৩ নম্বরের প্রশ্নে চলে যায়, নিচের বহুপদী সংখ্যামালা নির্দেশ অনুযায়ী সহগ লিখি। হ্যাঁ, তাহলে আমরা দেখি সহগ, এই যে এই সংখ্যামালার এক্স কিউবের সহগ, এক্স কিউব মানে এই যে এক্স কিউব আছে এখানে, সহগ হচ্ছে 5, তাহলে 5 হবে উত্তর। এক্স কিউবের সহগ হচ্ছে 5। এরপরের যেমন এক্সের সহগ, এক্সের সহগ এইটা এক্স, এক্সের সহগ কিছু নাই মানে -1 হবে, এখানে -1 লিখলো একই কথা, অর্থাৎ -1। তারপরে আমরা চলে যাব এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ আসলে এখানে এক্স স্কোয়ার নাই, কাজে এক্স স্কোয়ার সহগ 0, কাজে এখানে এক্স স্কোয়ার সহগ হবে 0। এরপরে এক্স টু দি পাওয়ার 0-এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 সহগ মানে এক্স টু দি পাওয়ার 0 মানে একটা ধ্রুবপদ, অর্থাৎ 1, তাহলে √11 হচ্ছে এর সহগ এক্স টু দি পাওয়ার। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই 4 নম্বরের প্রশ্ন। আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলোর প্রত্যেকটির মাত্রা লিখি। তাহলে দেখো, এখানের মাত্রা যদি আমি বলি, এখানে এক্সের পাওয়ার সর্বোচ্চ যে ঘাত তার মাত্রা অর্থাৎ 4, এর মাত্রা হচ্ছে 4, তাহলে এক্সের এটার মাত্রা 1। হ্যাঁ, তারপরে এই 16-র মাত্রা 0, তারপরে এই ওয়াই কিউব অর্থাৎ 3 মাত্রা হচ্ছে 3, তারপরে 70 এর মাত্রা 1, ঠিক আছে। তারপরে এই যে মাত্রা হচ্ছে 19, এক্সের পাওয়ার 19 আছে, এই কারণে মাত্রাটা 19। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর, আমি দুটি আলাদা একচলক বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। আসলে এরকম অনেক লেখা যায়, যেমন এখানে 2x টু দি পাওয়ার 17 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 17 প্লাস 8, আরও তুমি অনেক সংখ্যা এখানে তৈরি করা যায়। এরপর 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। তাহলে দেখো 2x টু দি পাওয়ার 4 আবার x টু দি পাওয়ার 4/8, দুটেই আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে 4। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখি, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। তাহলে দেখা গেছে এই যে এক্স কিউব অর্থাৎ এটার মাত্রা 3 এবং এখানে এক্স কিউব এর মাত্রা 3, কিন্তু এখানে সহগ 2, এখানে সহগ নেই 1 আর কি, ঠিক আছে। এভাবে আমরা লিখতে পারি। এবার 8 নম্বরের প্রশ্ন দেখব, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলো একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলো দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলো বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। এখানে একচল বিশিষ্ট সংখ্যামালা এটা, তাই না, বহুপদী সংখ্যামালা, কারণ এখানে এক্স ছাড়া অন্য কোনো চলক বা ভেরিয়েবল নেই, কাজে এটা একচল বিশিষ্ট সংখ্যামালা। এখানেও এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার, এটা কিন্তু দুই চল বিশিষ্ট, কারণ একটা এ একটা চলক, এক্স এ তো কনস্ট্যান্ট, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, কাজে দুইটা চলক বহুপদী সংখ্যামালা। এখানে কিন্তু দুইটা চলক বহুপদী সংখ্যামালা, কারণ একটা ওয়াই চলক একটা এক্স চলক, ঠিক আছে। এখানেও দুই চলক বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, আর এটাও হচ্ছে দুই চলক, এখানে কত এক্স আছে ওয়াই আছে, অর্থাৎ দুই চলক বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এখানে কিন্তু এক চলক বিশিষ্ট, এটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ ওই যে এক্স 5/x মানে কি, 5/x মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, কোনো এক্স বা ওয়াই এর সহগ যদি মাইনাস আসে বা ইনভার্স থাকে তাহলে সেক্ষেত্রে বহুপদী সংখ্যামালা নয়। এই হচ্ছে তোমার টোটাল 7.1-এর সমগ্র যে প্রশ্ন এবং তার সমাধান। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে 7.1 সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।